হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন শীতকাল, তো ফুলকপি দিয়ে নানান রকমের রেসিপি তো তৈরিই করা যায়। চটজলদি বানিয়ে নেব আজকে কলিফ্লাওয়ার ফ্রাই। এটা টিফিনের সাথে, বাচ্চাদের টিফিন বক্সে অথবা রুটি, পরোটা, ডাল ভাত যা কিছুর সঙ্গে দিন না কেন ভীষণ ভালো লাগে খেতে, এবং পুরো চেটে পুটে এক থালা ভাত খাওয়াই যায়। তো চলুন কি করে বানাই দেখাই। এখানে আমি একটা কলিফ্লাওয়ার আর 3টে বড় মাপের আলু আমি ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে আমি অল্প একটু নুন দিয়ে 3 মিনিটের মতন বয়েল করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটাকে গ্যাসে বসালাম আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। আর যে নাটস, সেই নাটসটাকে আমি ভালো করে জাস্ট হালকা ফ্রাই করে ভেজে সঙ্গে সঙ্গেই তুলে ফেলবো, না হলে বেশি ফ্রাই হয়ে যাবে। এবার আমি দিচ্ছি 5 ফোড়ন, 2টো চেরা শুকনো লঙ্কা, একটু হলুদ, কাঁচা লঙ্কা, কারি পাতা, ব্যাস এই দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, জাস্ট 1 সেকেন্ডের মতন। এবার আমি এর মধ্যে দেবো ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কলিফ্লাওয়ার আর আলুটা। এবার আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। গ্যাস কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে থাকবে, মিডিয়াম থেকে লো। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত ড্রাই মশলাগুলো ওর মধ্যে ঢুকে যায়। এবার আমি নেব নুন আর 1 চামচ, যেটা আমি মিশাবো সেটা সাম্বার পাউডার। খুব সুন্দর গন্ধ হয় এতে। আবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে এই মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। এবার আমি দেবো এর মধ্যে একটা গোটা বড় সাইজ টমেটো স্লাইস করে কাটা। আবার আমি ভালো করে একটু এটাকে টমেটোর সাথে মিশিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমি ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে। এবার আমি কভার করব, ঠিক 2 মিনিটের জন্য আমি এটা কভার করে দেবো, যাতে সমস্ত মশলাগুলো ওর মধ্যে মিশে গিয়ে ফ্রাই হয়ে আসে এবং বয়েল হয়ে যায়। হয়ে গিয়েছে আমার এটা। এর মধ্যে আমি মেশাবো ধনেপাতা আর ওই ভেজে রাখা নাচটা আর একটু গরম মশলা। ব্যাস, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হয়ে গেল আমার দুর্দান্ত একটা রেসিপি। এটা আমি বাচ্চাদের টিফিন বক্সে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারি, খুব সুন্দর হয়। এবং যেহেতু জল নেই তো নষ্ট হবে না, অনেকক্ষণ থাকবে, খেতেও ভীষণ সুন্দর হয়। আর আমি তো আগেই বললাম রুটি, পরোটা, ভাত, ডাল সবের সাথেই খাওয়া যায় খুব চেটেপুটে। তো কেমন লাগলো? থ্যাঙ্কস ফর ওয়াচিং। কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।